মির্জামিক ম্যাথ একাডেমির পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, আমরা পূর্বে না আজকেও নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর 53 পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস √3। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখন আমাদের কি করতে হবে, এখানে x এর মান আমরা এখানে পেয়েছি, আর এখানে কি হবে, এটা কিন্তু আমরা ভাঙি তাহলে 2/x হয়, তাহলে এখানে আমাদের 2/x এর মান আনতে হবে। তাহলে 2/x, এখানে 2 আর এই x এর পরিবর্তে আমরা এই মানটা বসাই দিব যে √5 প্লাস √3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জিনিস জানি, হর লবকে একই জিনিস অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি করব, 2 × √5 মাইনাস √3, এখানে আছে √5 √3 ইন্টু আমাদের কি হবে √5 মাইনাস √3। হর ও লবকে আমরা একই সংখ্যা দ্বারা বা একই রাশি দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমাদের কি হয়েছে শিক্ষার্থী বন্ধুর উপরে যা আছে তাই 2 × √5 মাইনাস √3, আর এখানে আমাদের স্কয়ার মানে বি স্কয়ার সূত্র বলছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে আমরা কি লিখতে পারবো, √5 তারপরে স্কয়ার, √3 তারপরে স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা উপরে যা আছে আমাদের তাই 2 × √5 মাইনাস √3, আর নিচে আমার a স্কয়ার আর রুট ক্যাটাগরি থাকে 5, a স্কয়ার আর রুট ক্যাটাগরি থাকে 3। তো শিক্ষার্থী বন্ধুরা উপরে আমাদের কি আছে 2 × √5 মাইনাস √3, আর নিচে 3 5 এর মধ্যে 3 বাদ দিলে থাকে 2। এখন এই 2 কেটে যায়, আমরা কি পাচ্ছি √5 মাইনাস √3। তাহলে এখন যদি আমরা মান বার করি যে x প্লাস 2/x, তাহলে x এর মান আমরা কি পেয়েছি √5 প্লাস √3 প্লাস কি পেয়েছি √5 মাইনাস √3। তো শিক্ষার্থী বন্ধুরা এই প্লাস √3 আর এই মাইনাস √3 কি হয়, কেটে যায়। তাহলে আমাদের কি থাকলো √5 আর √5 যোগ করলে কত হয় 2√5। এখন আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি আছে x³ প্লাস 8/x³। একে যদি আমরা ভাঙিয়ে নেই তাহলে x³ প্লাস 2/x তারপরে কিউব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো a³ প্লাস b³ এর সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে আমরা a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করব, x প্লাস 2/x তারপর হলো পাওয়ার কিউব মাইনাস 3 × x × 2/x ইন্টু x প্লাস 2/x। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা x প্লাস 2/x এর মান কত পেয়েছি আমরা শিক্ষার্থী বন্ধুরা 2√5, তারপর হলো পাওয়ার কিউব মাইনাস 3 × ax কেটে গেল, তাহলে 3 × 2, এটার মান আমরা কত পেয়েছি 2√5। তো শিক্ষার্থী বন্ধুরা এখন কি হয়, এই কিউবটা 2 এর পুরো আছে, তাহলে 2 এর পুরো কিউব ইন্টু √5 এর পুরো কিউব, তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12 √5। এখানে আমরা কি পাচ্ছি 2 দুগুণা 4 দুগুণা 8 ইন্টু 5 √5 মাইনাস 12 √5। এখানে কত হয় 5 8 40, অর্থাৎ 40 √5 বিয়োগ 12 √5। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে 2 আছে কত হলে 10 পাবো, তাহলে 8 হাত থাকলে আমাদের কত 1 2, তাহলে 28 √5। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পারছো এবং সুন্দর করে সবাই খাতায় তুলে নিয়েছো। তারপরে আমরা পুনরায় অঙ্কটি আবার বোঝার চেষ্টা করি। এখানে দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস √3 হলে x³ প্লাস 8/x³ এর মান কত। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের x এর মান দেওয়া আছে, কিন্তু আমরা x এর মান আমরা এখানে পেয়েছি, কিন্তু এটা কিন্তু আমরা বিশ্লেষণ বা ভেঙে নেই, তাহলে কি পাবো 2/x পাবো। তাহলে আমাদের 2/x এর মান বের করতে হবে। তাহলে এই 2x এর মান আমরা পেয়েছি √5 প্লাস √3। তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা কি জানি যে হরলবকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি করেছি, হরলবকে √5 মাইনাস √3, √5 মাইনাস √3 দ্বারা হরলবকে গুণ করে দিয়েছি। এখন উপরে আমাদের 2 × √5 মাইনাস √3, আর নিচে কি হয়েছে আমাদের স্কয়ার বি স্কয়ার সূত্র করেছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এন্ড a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা কি লিখতে পারি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি লিখতে পারি √5 তার উপর স্কোয়ার মাইনাস √3 তার উপর স্কোয়ার। তো শিক্ষার্থীদের উপরে যা আছে আমরা তাই লিখেছি। এখানে a স্কোয়ার আর রুট কেটে গেলে থাকে 5, a স্কোয়ার রুট কেটে থাকে তো 3। তো শিক্ষার্থীদের উপরে যা আছে আমরা তাই লিখেছি। এখন এই 5 মধ্যে 3 বাদ দিলে থাকে 2 কেটে গেল। আমরা √5 মাইনাস √3 কার মান পেয়েছি 2/x এর মান পেয়েছি। যেহেতু এটাকে বিশ্লেষণ করে আমরা x প্লাস 2/x এরকম একটা আমরা টার্ম পাবো, এই জন্য এটার মান বের করে দিতে। তাহলে x এর মান কি আছে আমাদের √5 প্লাস √3 আর 2/x এর মান কত হচ্ছে √5 মাইনাস √3। এখন এই প্লাস √3 আর মাইনাস √3 কেটে গেল, তাহলে √5 যোগ √5 অর্থাৎ হলো 2√5। এখন শিক্ষার্থী বন্ধুরা প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে x³ প্লাস 8/x³। আমরা এখন x³ লিখেছি, এটাকে আমাদের ভেঙে নিই, তাহলে কি হবে 2/x তার পাওয়ার কিউব। তাহলে এখন a³ প্লাস b³ এর সূত্র এখানে পড়ে গেছে, এটা ঘনের হলো অনুসন্ধানের সূত্র। তো আমরা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো a বলতে আমাদের x, b বলতে 2/x মাইনাস সূত্র 3 ইনটু a বলতে এই x আর b বলতে এই 2/x ইনটু a বলতে এই x আর b বলতে আমাদের এই 2/x। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেয়েছি x প্লাস 2/x এর মান 2√5 পেয়েছি, তারপর হলো কিউব মাইনাস 3 ইনটু x কেটে গেল, তাহলে 2। এটার মান আমরা কত পেয়েছি 2√5। তো এখানে এই কিউবটা 2 এর উপর আছে, কিউবটা 5 এর উপর আছে, তাহলে 2 এর উপরে কিউব আর √5 এর উপর কিউব। তাহলে 2 এর উপর কিউব মানে 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ 2 গুণন 4 4 গুণন 8 আর 5 এর √5 এর কিউব মানে 5√5। এখানে 3 গুণন 6 6 গুণন 12√5 অর্থাৎ 12√5। এখন 5 টা 40√5 মাইনাস হলো কত 12√5 অর্থাৎ 40√5 মাইনাস 12√5 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 28√5। আমি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবং সুন্দর করে অঙ্কটি তুলে নিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।